স্যার আসসালামু আলাইকুম। আরে কে আপনি? লুঙ্গি পরে সরাসরি অফিস কক্ষে? আরে মেয়ে, তোমাকে না এখান থেকে বের করে দেওয়া হয়েছে? তুমি এখানে কেন আসছো? ম্যাডাম, ম্যাডাম! কি হলো আশরাফুল স্যার? কি ব্যাপার? আপনি কি এরকম লুঙ্গি পরে কাঁধে গামছা দিয়ে অফিস কক্ষে ঢুকেছেন? আরে এই মেয়ে, তোমাকে না পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছিল? তুমি আবার এখানে আসছো কেন? তোমার পরীক্ষা নেওয়া হবে না, যাও তুমি বের হয়ে যাও। ম্যাডাম, আমার কথাটা শুনেন। আসলে ম্যাডাম, আমি একজন রিক্সা ড্রাইভার। কি? আপনি সাধারণ একজন রিক্সা ড্রাইভার? আপনার এত বড় সাহস, আপনি একজন রিক্সা ড্রাইভার হয়ে কিনা প্রিন্সিপালের রুমে ঢুকে গিয়েছেন? আপনার শরীর থেকে কি নোংরা গন্ধ বেরোচ্ছে! ছি! এই, আপনি অফিস কক্ষ থেকে বের হয়ে যান, বের হয়ে যান বলছি। ম্যাডাম, আমি বের হয়ে যাব, কিন্তু ম্যাডাম আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে এই বোনটিকে কেন আপনারা এই কলেজ থেকে বের করে দিয়েছেন? তাকে কেন পরীক্ষা দিতে দেননি? চুপ করেন আপনি। ওরে কেন পরীক্ষা দিতে দেই নাই সেই কৈফিয়ত কি আমার আপনাকে দিতে হবে? আপনি সাধারণ একজন রিক্সা ড্রাইভার। তাছাড়া শিক্ষার সম্বন্ধে আপনি কি বোঝেন যে আপনি আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছেন? আপনি তো অশিক্ষিত, মূর্খ একজন রিক্সা চালক। আপনার সাহস কি করে হলো আপনি আমার অফিস কক্ষে ঢুকে আবার আমার কাছে কৈফিয়ত চান? আশরাফুল স্যার, এই লোকটাকে এক্ষুনি এখান থেকে বের করার ব্যবস্থা করেন। জি ম্যাডাম, আমি ব্যবস্থা করতেছি। তবে জানেন কি ম্যাডাম, এনাদের মতো ছোট লোকরা না কোনটা মাছ বাজার আর কোনটা অফিস কক্ষ এটাই বোঝে না। আমি পুলিশকে ডাকার ব্যবস্থা করতেছি। না স্যার, একটু দয়া করেন, পুলিশকে কল করবেন না। স্যার, এই বোনটা পরীক্ষা দিতে পারেনি, তাই আমি ভিতরে চলে আসছি। ও বাইরে অনেক কান্নাকাটি করতেছিল, আমার অনেক খারাপ লাগছে, তাই আর কি আমি ওরে নিয়ে আসছি। ম্যাডাম, আপনি বলুন না, কেন ওর পরীক্ষা হবে না? কি অপরাধ ছিল ওর? একটাবার বলুন। সাধারণ একজন রিক্সা ড্রাইভার হয়ে আবার দরদ উতলে পড়তেছে। শুনেন, ও পরীক্ষার হলে 5 মিনিট লেট করে আসছিল, তার জন্যই পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। ওর কোনো পরীক্ষা নেওয়া হবে না। এই মেয়ে, তুমি বের হয়ে যাও, যা বলছি। আরে দাঁড়াও ম্যাডাম, মাত্র 5 মিনিট লেট করার কারণে তার পরীক্ষা নেননি আপনারা, তাকে অপমান করে হল থেকে বের করে দিয়েছেন। আপনারা কি একটাবার জানতে চাইছেন যে কি জন্য সে 5 মিনিট লেট করে হলে আসছে? একটাবার আপনারা জানতে চাননি। আপনারা নিজের স্বার্থটা বুঝলেন। ম্যাডাম, আপনারা শিক্ষক, আপনাদের একটা নিয়ম আছে, সেটা আমি মানি। তাই বলে ও তো 5 মিনিট লেট করে আসছে, আপনারা চাইলে কিন্তু ওর পরীক্ষাটা নিতে পারতেন। বুঝতে পারছি আপনি সহজে এখান থেকে বের হবেন না। আপনাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমি এখন পুলিশকে কল করব। আমাদের পরীক্ষার হলে আমরা কাকে পরীক্ষা দিতে দিব আর কাকে দিব না সেটা একান্তই আমাদের ব্যাপার। ওয়েট করুন। স্যার, আপনি জলদি করে অফিস কক্ষে আসুন। পুলিশ আসছে, আপনি এখানেই দাঁড়িয়ে থাকেন। আপনার একটা উচিত শিক্ষা হবে। ম্যাডাম, পুলিশকে কল করেছেন তাই না? পুলিশ আসুক, আমি পুলিশকে ভয় করি না। পুলিশ এসে হয়তো আমাকে নিয়ে যাবে, তারপরও আমি এই বোনকে পরীক্ষা দিয়েই এখান থেকে আমি নিয়ে যাব। আমি এর আগে এখান থেকে যাব না। ভাইজান, আপনি শুধু শুধু আমার জন্য কেন এত বড় বিপদে পড়বেন বলেন? ম্যাডাম তো পুলিশকে কল দিছে, পুলিশ আসলে অনেক বড় ঝামেলা হবে। চলেন ভাইজান, আমরা এখান থেকে চলে যাই, আমার পরীক্ষা দেওয়া লাগবে না। না বোন, তুমি চুপ করো, তুমি কান্নাকাটি করিও না। দেখো, আমি বলতেছি তোমার পরীক্ষা হবে। ম্যাডাম, আপনি কি ওর পরীক্ষা নেবেন কিনা সেটা বলেন। ম্যাম, কোনো সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু স্যার, আপনি এইখানে এই অবস্থায়, পরনে লুঙ্গি, কাঁধে গামছা, বুঝলাম না তো। স্যার মানে? আপনি কাকে স্যার বলছেন? উনি তো একজন সাধারণ রিক্সা ড্রাইভার। আপনি ওনাকে সেলুট দিচ্ছেন কেন? আরে ম্যাম, আপনি কাকে কি বলছেন? উনি তো রিক্সা চালক না, আপনার কোথাও ভুল হচ্ছে। উনি আমাদের নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আজই জয়েন করেছেন। শাহাদাত সাহেব, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি আসুন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার,
আপনি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট? আসসালামু আলাইকুম স্যার। আসলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা আপনাকে চিনতে পারিনি। কারণ আপনি যেই পোশাকে আসছেন তাই আমি বুঝতে পারিনি যে আপনি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্যার, আপনি এইভাবে এই পোশাকে এখানে কেন আসছেন? ও, আমি এই পোশাকে কেন? শুনেন তাহলে। আরে এই মেয়ে, দাঁড়াও, তুমি কান্না করতেছো কেন? আসলে স্যার, আমি পরীক্ষা দিতে গেছিলাম, আমারে পরীক্ষার হল থেকে বের করে দিছে। আরে কি বলো, তোমাকে পরীক্ষার হল থেকে বের করে দিছে মানে? কেন, কি হয়েছিল? তোমাকে কেন বের করে দিয়েছে? জি স্যার, আমাকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে কারণ আমি 5 মিনিট লেট করে গেছি পরীক্ষা দিতে। কি বলছো তুমি? তোমার 5 মিনিট লেট হওয়ার কারণে তোমার পরীক্ষা নেয়নি? আচ্ছা, আমাকে বলো তো 5 মিনিট তোমার কেন লেট হলো? আসলে স্যার, আমার আম্মু অনেক অসুস্থ, আম্মু হসপিটালে ভর্তি। ওনাকে ভাত খাওয়ার পর ওষুধ খাওয়াতে গেছিলাম, তাই 5 মিনিট লেট হয়ে গেছে আসতে আসতে। কিন্তু আমি ম্যাডামকে বোঝাতেই পারি না আমার কেন লেট হয়েছে। আমি কিছু বলার আগেই ম্যাডামরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, বলছে যে পরীক্ষা নেবে না। আচ্ছা শোনো, তুমি কান্না করিও না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তবে আমার এই ড্রেসে না, আমি ড্রেসটা চেঞ্জ করে তোমাকে পরীক্ষার হলে নিয়ে যাব। তোমার পরীক্ষা কেন নেয়নি সেটা আমি দেখব। তুমি গাড়িতে উঠো, উঠো গাড়িতে। এবার বুঝতে পারছেন আমি এখানে এই পোশাকে কেন? আসলে আপনাদেরকে নিয়ে কি বলবো, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলছি। আপনারা কি শিক্ষক নাকি অন্য কিছু? আমার ভাবতেই অবাক লাগছে যে এই মেয়েটা মাত্র 5 মিনিট লেট করে আসার কারণে তাকে হল থেকে বের করে দিয়েছেন। না জানি এই মেয়েটার মতো কত ছাত্র ছাত্রীকে আপনারা এই হল থেকে বের করেছেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। শুনেন, আপনারা হলেন মানুষ গড়ার কারিগর, আর আপনারা যদি এমনটা করেন তাহলে এরা কার কাছ থেকে শিখবে? আপনারা একটাবার জানতে চাননি যে এই মেয়েটা কেন লেট করে আসছে? মাত্র 5 মিনিট লেট করে আসার কারণে তাকে বের করে দিয়েছে। আমি মানলাম এটা আপনাদের রুলস যে লেট করে আসবে তার পরীক্ষা নেওয়া যাবে না, কিন্তু আপনাদের তো উচিত ছিল যে সে কেন লেট করে আসছে একটাবার তো জানতে চাননি। ওর যে মা অসুস্থ, ওর যে মা হসপিটালে ভর্তি, ও মাকে খাবার দিয়ে আসতেই কিন্তু তার লেট হয়ে গেছে, একটা বার আপনারা জানতে চাননি। শুনেন, আপনাদেরকে নিয়ে কি বলবো সেটা আমি জানি না, তবে আপনাদের এই কলেজের বিষয়টা আমার মাথায় থাকবে। এক কাজ করুন, ওর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুন। যাও বোন, পরীক্ষাটা দাও। জি স্যার। আশরাফুল সাহেব, আপনি ওর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুন। আর স্যার যা বলে গেল আল্লাহই জানে।